আমি তো ওই গুটি খেয়ে ফেলেছি। নো প্রবলেম, চেকমেট। ইয়ে, আমি জিতে গেছি। দেখছিস, তোর থেকে আমি দাবা খেলায় ভালো। হ্যাঁ, আমি শিওর যে যেই আমার সাথে খেলতে আসবে না তাকেই হারাই দেবো। হ্যাঁ, ইয়ে, আমি জিতে গেছি। আচ্ছা, শান্ত হও। আমাকে থামতে বলছিস কেন? তোর কি হিংসা হচ্ছে যে আমি জিতে গিয়েছি? আচ্ছা, তোমরা এত ঝগড়া করছো কেন? ঝগড়া থামাও, চলো তোমাদের একটা গল্প বলি, শুনতে চাও? এখন আবার গল্প কেন? আচ্ছা শোনোই না, গল্পটা শুনলে আমার মনে হয় তোমাদের দুজনেরই খুব ভালো লাগবে। আর গল্পটা শুনলে তোমরা বুঝতে পারবে কোনো কিছুতে জিতে গেলে আমাদের মনোভাব কেমন হওয়া উচিত। আচ্ছা তাহলে বল। আচ্ছা ঠিক আছে, বলো। আচ্ছা চলো বলি। অনেক দিন আগে একটা বাগানে লাল গোলাপ ফুটলো। গোলাপটা দেখো, এটা খুব সুন্দর, এটা একদম নিখুঁত। আমার খুব ইচ্ছা যদি এরকম সুন্দর একটা ফুল আমার গাছে ফুটতো। এভাবে বলো না, সবারই আলাদা আলাদা সৌন্দর্য আছে। এটা সত্যি কথা বলেছ। আশেপাশে কিছুই নেই যেটা আমার মতো। আমি সবচেয়ে বেশি সুন্দর। বুঝতেই পারছি না এই বাগানে আমি কি করছি। এ কথা কেন বললে? এটাই সত্যি তাই। চারিদিকে দেখো। আমার পাশে ক্যাকটাসকেই দেখো, কেমন কাটা কাটা ওর শরীর। একটুকু দেখতে ভালো না। আমি এখনই ওর পাশ থেকে সরে যাব। গোলাপ অনেক চেষ্টা করলো, কিন্তু ক্যাকটাসের কাছ থেকে দূরে যেতে পারলো না। তুমি নিজেকে নিয়ে অনেক অহংকার করো, আর এটা ভুলে গেছো তোমার নিজেরও কাটা আছে। একদিন তুমিও অন্যদের যা আছে তা নিয়ে ভালো বলতে শিখবে। এটা কোনো ব্যাপার না সূর্যমুখী, তুমি গোলাপের কথায় রাগ করো না। আবহাওয়া পরিবর্তন হতে লাগলো, আর গরমকালও চলে আসলো। গরমের কারণে চারিদিক অনেক শুষ্ক হলো, আর বৃষ্টিরও কোনো চিহ্ন নাই। জলের অভাবের প্রভাব সবচেয়ে বেশি গোলাপের উপর পড়ল। এর মধ্যেও গোলাপ খেয়াল করলো পাখিরা এসে প্রায়ই ক্যাকটাসে তাদের ঠোঁট দিয়ে কি যেন করছে। পাখিরা ক্যাকটাসের কাছে গিয়ে কি করছে? ক্যাকটাসের পাতায় অনেক জল সংরক্ষিত আছে, পাখিরা এসে সেই জল পান করে। এটাতে ব্যথা লাগে না? অবশ্যই লাগে, কিন্তু ক্যাকটাস অন্যকে জল দিয়ে খুশি হয়। আমি জানি তোমারও অনেক পিপাসা পেয়েছে, তুমি ক্যাকটাসের কাছে জল চাইতে পারো। ক্যাকটাসের মনোভাব আর শেয়ারিং দেখে গোলাপ দারুণ উৎসাহী হলো, আর নম্র হৃদয়ে তার কাছে জল চাইল। আমার খুব পিপাসা পেয়েছে, তুমি কি দয়া করে আমাকে জল দিবে? অবশ্যই, তুমি আমার কাছে আরো আগে চাওনি কেন? তোমার যতটুকু জল প্রয়োজন তুমি নিতে পারো, পাখিরা ঠোঁটে করে তোমাকে জল দিবে। পাখিদের আর তোমাকে অনেক ধন্যবাদ। গোলাপের অহংকার একদম ভেঙে গেল। সে ক্যাকটাসের কাছ থেকে জল নিল, আর এরপর থেকে সব ধরনের গাছের সাথেই ভালো ব্যবহার করতে লাগলো। অর্চা, তুমি ঠিক গল্পের ওই ফুলের মতো আচরণ করছিলে, যে খুব অহংকারী আচরণ করছিল। মা, আমি এখন বুঝলাম। আমি দুঃখিত দিদি, আমি এখন থেকে নম্রভাবে আচরণ করব। ঠিক আছে বোন, এটাই আমি চাই। অর্চা, আমি খুবই খুশি তোমার চিন্তার জন্য। কারণ কি জানো, ভুল বুঝে যে নিজেকে পরিবর্তন করে সে অনেক সাহসী। আসলে এটা অনেক সাহসের কাজ। আমি খুব খুশি।